শেখ মুজিবুর রহমান আপনার 25 তারিখ রাত্রে খান সেনাদের ডেকে এনে উনি আত্মসমর্পণ করলেন এবং ইন্ডিয়া চলে গেলেন। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলতেছে, ইসরায়েলের নেতা হাউ পলাইয়া যায় নাই, আর আপনার ওই ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমিনিও পালাই যায়নি, সে স্পটে থাইকা যুদ্ধ করে যুদ্ধ নেতৃত্ব দিয়ে মারা গেছে। কিন্তু আমাদের এখানে পার্থক্য হলো আপনার প্রধান সেনাপতি, যুদ্ধের প্রধান সেনাপতি যদি পালাইয়া যায় তাহলে তার সহযোগীদের পালাই যেতে বাধ্য, যার প্রেক্ষিতে আওয়ামী লীগের ম্যাক্সিমাম এমপি ভারতে আশ্রয় নিয়েছিলেন। ওখানে তারা আপনার থিয়েটার রোডে বসে নানান রকমের রংবাজি করতেন, নানান রকমের আপনার কাজ কারবার করতেন, থিয়েটার রোডে বসে রাত্রে পানাহার করতেন, নানান রকমের আপনার রঙ্গমঞ্চ মিলাইছিলেন। আর এখানে যুদ্ধ করছিল মূলত যুদ্ধ করছিল তৎকালীন সময়ে বাংলাদেশের দামাল ছেলেরা, এবং যাদের কোনো খুব একটা রাজনৈতিক পরিচয় ছিল না, তারা উঠত বয়সের কলেজ ইউনিভার্সিটির ছেলেরা। হ্যাঁ, আর হচ্ছে আপনার এর মধ্যে কিছু ছিল বামপন্থী এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর তৎকালীন আপনার ন্যাপের লোকজন। কারণ আপনি একটা এই দেখবেন, এই যে আপনার আব্দুর রাজ্জাক, যিনি আপনার পরবর্তীতে 1972 সনে স্বেচ্ছাসেবক লীগ গঠন করেছিলেন, উনি ভারতে গেছিলেন, বড় ওনারে কইতো রাজুদা। তোফায়েল আহমেদ ভারতে যাই ওনার নাম হয়ে গেল তপুদা। আমির হোসেন আমু, যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং এখন জেলখানায় আছে, ওনার নাম হয়ে গেল আমুদা। তোফায়েল আহমেদের এক সময় আমাদের ফজলুর রহমান পটল এক সময় রাজশাহী ইউনিভার্সিটির আপনার ভিপি ছিলেন, উনি তোফায়েল আহমেদের ডাক দিয়েছে, এ তোফায়েল ভাই, খবরদার আমারে কোনো সময় তোফায়েল ভাই কবি না, আমারে কবি তপুদা। বলে কারণ কি? বলে যে কারণ যদি দেশ স্বাধীন হয় তাহলে বাংলাদেশে যাইয়ে বলবো, এইখানে বসে এটা বলা যাবে না। এরা ম্যাক্সিমাম লোকজন ওখানে দেবদাসের আপনার মতো চেহারা চরিত্র হয়ে গেছিল, ওই ধুতি বইরা হাঁটতো, নানান রকমের আপনার। 1 কোটি লোক ইন্ডিয়া শরণার্থী আশ্রয় দিয়েছে, এটা আপনি কিভাবে দেখেন? এটা তাদের ওটা স্বার্থ ছিল, তাদের একটা স্বার্থ ছিল কি, পাকিস্তান ভাঙতে হবে। 1965 সনের যুদ্ধে লাল বাহাদুর শাস্ত্রী যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, জওহরলাল নেহরু মারা যাওয়ার পরে, তখন লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী 1965 সনের যুদ্ধের সময়, আর ইন্দিরা গান্ধী সে ছিলেন ডাক ও সম্প্রচার মন্ত্রী। ওই যুদ্ধে আপনার ভারতের এক হিসাবে পরাজিত হয়েছিলেন, তারা পরাজিত হয়েছিলেন। সেই পরাজয়ের গ্লানিকে, সেই পরাজয়ের প্রতিশোধকে নেওয়ার জন্য তাদের একটা কাজ ছিল পাকিস্তানকে ভাঙতে হবে, এবং এই পাকিস্তানকে ভাঙ্গার নানান রকমের ষড়যন্ত্র তারা আপনার এই 6 বছরে পাকাইছে, এবং সেইটা আইসা 71 সনে আইসা এটা বাস্তবায়ন করতে পারছে।